নবম শ্রেণীর সূচক অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা অঙ্কের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও, বলেছে 2x = 3y = 12z হলে প্রমাণ করে xy = z × x + 2y। এই প্রশ্নের সমাধানটা কী করে করতে হবে দেখে নাও। আমাদের তথ্য দেওয়া আছে এইটা, প্রমাণ করতে বলেছে এইটা, তাহলে আমরা এই তথ্যটাকে একবার লিখে নিচ্ছি। ধরি 2x = 3y = 12z। এই অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি। দেখে নাও, আমি একটা পদ্ধতি এখন দেখাচ্ছি, = k। ঠিক আছে, তো লেখা যাবে অতএব 2x = k ইমপ্লাই 2 = k⁴1/x। ঠিক আছে, আবার 3y = k ইমপ্লাই 3 = k⁴1/y। এবং আমাদের দেওয়া আছে এটা = k, তাহলে 12z = k ইমপ্লাই 12 = k⁴1/z। বুঝে গেছে? এইবার দেখো, আমরা 2, 3 এবং 12 মধ্যে সম্পর্ক কি জানি দেখো। অতএব 2² × 3 = 12, এটা আমরা লিখতে পারি। দেখো, 2 স্কোয়ার মানে 4, 4 × 3 = 12, তাহলে এইটা = 12। এইখানে আমরা এই মানগুলোকে বসাবো। দেখো, তাহলে অতএব 2 এর মান কত? k⁴1/x² ইন্টু 3 এর মান কত? দেখো, k⁴1/y = 12 এর মান কত? k⁴1/z। ব্যাস, হয়ে গেল। এইবার এখান থেকে আমরা যেটা করব, যে এখানে আছে পাওয়ারের পাওয়ার, তাহলে কি হবে? পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে এটাকে লেখা যাবে k⁴2/x 1/x ইন্টু 2 মানে 2/x ইন্টু k⁴1/y = k⁴1/z। ব্যাস, এতটুকু দেওয়া আছে। এইবার দেখো, আমরা লিখতে পারবো যে একই নিধানের সাপেক্ষে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখান থেকে লেখা যাবে k⁴2/x + 1/y = k⁴1/z। ঠিক আছে, ইকুয়ালসটুটা একটু নিচে দিই। এইখানে এই সমীকরণের মধ্যে আমি দেখছি যে নিধান দুটো সমান, তাহলে ঘাত দুটো সমান হয়ে যাবে, তাহলে এটাকে লেখা যাবে 2/x + 1/y = 1/z। এইবারে এইগুলোকে আমরা সিম্পলিফিকেশন করব। দেখো, এই দুটোর লসাগু করছি, হবে কত? xy। তাহলে xকে y দিয়ে গুণ করলে xy হয়, তার জন্য 2k, তাহলে y দিয়ে গুণ করতে হবে, হবে 2y প্লাস প্লাস yকে x দিয়ে গুণ করলে xy হবে, তাহলে 1কে x দিয়ে গুণ করলে হবে x = 1/z। এইবার আমরা বজ্র গুণন করব। তাহলে দেখো কি হবে, xy এর সঙ্গে 1 গুণ করে এদিকে লিখছি, xy এর সঙ্গে 1 গুণ করলে হবে xy = আর z এর সঙ্গে এইটা গুণ করলে কি হবে? দেখো, z × x + 2y। এইটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত, প্রুভড। আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।